কংগ্রেসের অন্দরে এখন এক গভীর সংকট। দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও একনায়কতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে বিধায়করা বিদ্রোহ করেছেন। বিধায়কদের পর এবার তৃণমূলের সাংসদদেরও দল ছাড়ার পালা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের এই ভাঙনের নেপথ্যে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তার বিরুদ্ধে চলা নানান অভিযোগই দায়ী। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত নিজের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে অভিষেককে আগলে রাখছেন এবং তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে চলেছেন। তৃণমূল কংগ্রেস 21 বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ধীরে ধীরে দলের অন্দরের নিয়ন্ত্রণ চলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। অভিযোগ, এরপর থেকেই প্রবীণ নেতাদের কোণঠাসা করা এবং কর্পোরেট ধাঁচে দল চালানোর নীতি গ্রহণ করা হয়, যা তৃণমূলের পুরনো কর্মীদের মধ্যে চরম অসন্তোষের জন্ম দেয়। আইপ্যাকের মতো রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার অতি নির্ভরশীলতা তৃণমূলের সংগঠনকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে সাহায্য করেছে বলে অনেকেই মনে করেন। শুধু তাই নয়, অভিষেকের বিতর্কিত মন্তব্য, জনবিচ্ছিন্নতা এবং তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে দলের অনেক দায়িত্বশীল নেতা ও কর্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে দলত্যাগীদের প্রধান অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে নিজের একটি পারিবারিক সংস্থায় পরিণত করেছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড়সড় ভাঙনের জল্পনা ঘিরে সোমবার সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। সূত্রের দাবি, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দলের কোয়েল মল্লিক। এই জল্পনা ঘিরেই নতুন করে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে। এদিকে সুখেন্দু শেখর রায় সোমবার সকালেই পদত্যাগ করেন। অন্যদিকে লোকসভাতেও তৃণমূলের ভাঙন ধরতে পারে। এই আবহে গোপন বৈঠক হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এই পদত্যাগ ও ভাঙন সংক্রান্ত জল্পনায় কোয়েল মল্লিকের নাম সামনে আসায় রাজনৈতিক মহলে চর্চা তীব্র হয়। চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের হয়ে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। রাজনীতিতে তাঁর প্রবেশকে তৃণমূলের বড় চমক হিসেবেই দেখা হয়েছিল। শপথ নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই সম্ভাব্য ইস্তফার জল্পনা স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন তুলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সুখেন্দু শেখরের পরে কোয়েলের পদত্যাগের খবর সত্যি হয়, তাহলে তার তৃণমূলের সংসদীয় রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হবে। এমনকি সংসদে দলের শক্তির সমীকরণ এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে। এই আবহেই দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দিনভর রাজনৈতিক মহলের নজর থাকবে সংসদে এবং তৃণমূল শিবিরের দিকে। এদিকে তৃণমূলের বর্তমান সাংগঠনিক ও সংসদীয় কাঠামোতে যখন বিদ্রোহের আগুন জ্বলছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সবটুকু প্রভাব খাটিয়ে অভিষেককে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি লোকসভায় অভিষেককে তৃণমূলের দলনেতা হিসেবে মেনে নিতে সাংসদদের একাংশ নারাজ হলেও মমতা তাকে সামনে রেখেই নিজের রণকৌশল সাজাচ্ছেন। বিধায়কদের বিদ্রোহের ধাক্কা সামলাতে না সামলাতেই এখন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের মধ্যে বিদ্রোহী গুঞ্জন তৈরি হয়েছে। দলের অনেক সাংসদ ইতিমধ্যেই মমতা অভিষেকের প্রতি আস্থা হারিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং বিরোধী শিবিরের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানা যায়। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি দিল্লিতে বৈঠক করে সাংসদদের ধরে রাখার জন্য চূড়ান্ত চেষ্টা চালাচ্ছেন। কিন্তু পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে আর তৃণমূলের আভ্যন্তরীণ অসন্তোষ পুরোপুরি ঢাকা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের একাংশের এই তীব্র অনীহা তৃণমূলের জন্য এক গভীর রাজনৈতিক খাদের সৃষ্টি করেছে, যা আগামী নির্বাচনে দলের অস্তিত্বকে আরও বিপন্ন করে তুলতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।